বিশ্বকাপ শুরুর ঠিক আগ মুহূর্তেই হঠাৎ করেই বদলে যেতে পারে সব হিসাব। ট্রফির স্বপ্নে বিভোর দল, ঠিক তখনই একের পর এক দুঃসংবাদ নিউজিল্যান্ড শিবিরে। ভাইরাসে আক্রান্ত দুই তারকা ব্যাটার, চোটে ছিটকে যাচ্ছেন গুরুত্বপূর্ণ অলরাউন্ডারও। সব মিলিয়ে দুশ্চিন্তার মেঘে ঢেকে যাচ্ছে ব্ল্যাক ক্যাপসদের বিশ্বকাপ অভিযান। প্রশ্ন একটাই, এ অবস্থায় আদৌ কি শুরুতে ধাক্কা সামলাতে পারবে নিউজিল্যান্ড? চলুন বিস্তারিত জেনে নেই। বিশ্বকাপ শুরুর ঠিক আগ মুহূর্তে হঠাৎ করেই বদলে যেতে পারে সব হিসাব। যখন ট্রফির স্বপ্নে বিভোর পুরো দল, ঠিক তখনই একের পর এক দুঃসংবাদ নিউজিল্যান্ড শিবিরে। ভাইরাসে আক্রান্ত দুই তারকা ব্যাটার, চোটে ছিটকে যাচ্ছেন গুরুত্বপূর্ণ অলরাউন্ডার, সব মিলিয়ে দুশ্চিন্তার মেঘে ঢেকে যাচ্ছে ব্ল্যাক ক্যাপসদের বিশ্বকাপ অভিযান। প্রশ্ন একটাই, এই অবস্থায় কি আদৌ শুরুতেই ধাক্কা সামলাতে পারবে নিউজিল্যান্ড? চলুন জেনে নেই বিস্তারিত। টি-20 বিশ্বকাপের অভিযান শুরুর আগেই বড় ধরনের দুশ্চিন্তায় পড়েছে নিউজিল্যান্ড। চোটের ধকল কাটতে না কাটতেই এবার কিউই শিবিরে হানা দিয়েছে ভাইরাসজনিত অসুস্থতা। একাধিক গুরুত্বপূর্ণ ক্রিকেটার অসুস্থ হয়ে পড়ায় বিশ্বকাপের আগে দলটির প্রস্তুতি ব্যাহত হচ্ছে মারাত্মকভাবে। নিউজিল্যান্ডের জন্য সবচেয়ে বড় ধাক্কা এসেছে টপ অর্ডারে। ভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়েছেন দলের দুই গুরুত্বপূর্ণ ব্যাটার রাচিন রবীন্দ্রা ও ডেভন কনওয়ে। এই দুই ব্যাটারই শুধু যে দলে রান হিক করেন তা নয়, বরং ইনিংস গঠনের মূল স্তম্ভ হিসেবেও পরিচিত। বিশ্বকাপের মতো বড় মঞ্চে তাদের অনুপস্থিতি যে কতটা প্রভাব ফেলতে পারে তা সহজেই অনুমেয়। আগামীকাল মুম্বাইয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে নিউজিল্যান্ডের আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা, তবে অসুস্থতার কারণে এই ম্যাচে খেলতে পারবেন না রাচিন রবীন্দ্রা ও ডেভন কনওয়ে। এই বিষয়টি নিশ্চিত করেছেন নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টার নিজেই। শুধু ভাইরাস সংক্রমণই নয়, চোট সমস্যাও নিউজিল্যান্ডের জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। টপ অর্ডারের আরেক ব্যাটার ফিন অ্যালেন কাঁধের চোট থেকে পুরোপুরি সেরে ওঠেননি, ফলে তাকেও বিশ্রামে রাখা হয়েছে। এর অর্থ দাঁড়াচ্ছে প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড নামবে প্রায় অর্ধেক শক্তির ব্যাটিং লাইন আপ নিয়ে। আজ এক সংবাদ সম্মেলনে কোচ রব ওয়াল্টার বলেন, দুর্ভাগ্যজনকভাবে আমাদের দলে কিছু অসুস্থতা দেখা দিয়েছে। ডেভন ও রাচিন ভাইরাস সংক্রমণে আক্রান্ত। আন্তর্জাতিক সফরে এমনটা কখনো কখনো ঘটে, তবে সময়টা আমাদের জন্য সত্যিই কঠিন। রাচিন রবীন্দ্রার শারীরিক অবস্থা নিয়ে কোচের কণ্ঠে ছিল স্পষ্ট উদ্বেগ। ওয়াল্টার জানান, রাচিন আমার পাশের রুমেই আছে। পুরো রাত ধরে তার অবস্থার শব্দ শুনেছি। সত্যি বলতে মনে হচ্ছে সে বেশ কষ্টে আছে। ভারতে পৌঁছানোর পর থেকেই মোমেন্টাম খুঁজে পেতে হিমশিম খাচ্ছে নিউজিল্যান্ড। এরই মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন জিমি নিশামো, যা দুশ্চিন্তার তালিকাকে আরও দীর্ঘ করেছে। তবে কিছুটা স্বস্তির খবরও আছে কিউই শিবিরে। অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল পেশির চোট কাটিয়ে উঠছেন ধীরে ধীরে। উদ্বোধনী ম্যাচে তাকে পাওয়া যেতে পারে বলে আশাবাদী টিম ম্যানেজমেন্ট। আগামী রোববার চেন্নাইয়ে আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে নিউজিল্যান্ড। প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে নামা ব্ল্যাক ক্যাপসদের জন্য এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে শুরুর আগেই একের পর এক ধাক্কা তাদের পরিকল্পনাকে কতটা এলোমেলো করে দেবে, সেটাই এখন বড় প্রশ্ন। ভারতের বিপক্ষে সাম্প্রতিক সিরিজ হারলেও শেষ টি-20তে লুকি ফার্গুসনের পারফরমেন্স কিছুটা স্বস্তি এনে দিয়েছে কোচিং স্টাফের জন্য। অ্যাডাম মিলনের অনুপস্থিতিতে এই পেসারই হতে পারেন কিউইদের বোলিং আক্রমণের মূল ভরসা। বিশ্বকাপের ডি গ্রুপে থাকা নিউজিল্যান্ড আফগানিস্তানের পর মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকা ও কানাডার। তবে এই কঠিন গ্রুপে টিকে থাকতে হলে সুস্থ দল পাওয়া যে কতটা জরুরি তা নতুন করে বুঝিয়ে দিল বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তের এই দুঃসংবাদ।